হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ, তারই একটি অবিচ্ছেদ্য অংশ এই অরন্ধন বা রান্না পুজো। ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া, এটি হচ্ছে এই রান্না পুজোর প্রধান উদ্দেশ্য। মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ হলো এই অরন্ধন উৎসব। প্রথাগতভাবে বিশ্বকর্মা পুজোর আগের দিন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এই অরন্ধন উৎসব পালিত হয়। তবে বেশ কিছু অঞ্চলে এই রান্না পুজো ইচ্ছে রান্না নামেও পরিচিত। এর সাথে সাথেই বয়ে আনে দুর্গাপুজোর আভাস। রান্না পুজোয় প্রধানত বিজোড় সংখ্যার রান্না করা হয়ে থাকে, তার মধ্যে বেশিরভাগটি হয় ভাজাভুজির ওপর। আর এর মধ্যে আমাদের মেন আকর্ষণ থাকে কচু শাক, যেটা নারকোল দিয়ে করতে হয়। আমাদের এই বছর হয়েছিল 11 রকমের রান্না, যে এখানে আলু ভাজাটা ভাজা হচ্ছে অলরেডি, আর একদিকে ডাল ফুটছে, অন্যদিকে বেগুন ভাজা এবং পটল ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে সেগুলিকে রাখা হয়েছে। এদিকে আমাদের চাটনিটাও তৈরি হয়ে গেছে, আমাদের হয় চালতার চাটনি। অনেকেদের রান্না পুজোতে আবার মাছও করতে হয়, তবে আমাদেরটা হয় সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই যে পাশে হচ্ছে এটা ওল ফুরুলি, এদিকে চাটনিটা তোলা হয়ে যাচ্ছে। তারপর আমি এক দফা ওল ফুরুলি ভাজার পরে আবার আমি কিছুটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকেদের হয় সেটা ওল ভাজা, তবে আমাদের এটা নিয়ম হচ্ছে ওলটাকে ফুরুলি করে দিতে হয়। এই বছরের রান্না পুজোয় আমাদের যে 11 রকমের রান্না হয়েছিল সেগুলি হলো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, হুঁপো ভাজা, ওল ফুরুলি যেটা এখন ভাজা হচ্ছে, করলা ভাজা, চালতার চাটনি, আর আমাদের হয় নারকেল দিয়ে ডাল। এবং শেষে যেটা হয়েছিল, যেটা না করলেই নয়, আমাদের করতেই হয়, সেটা হলো কচুর শাক, তেলকোড়া দিয়ে কচুর শাক। এটা যতটা কঠিন করাটা, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। অনেকেদের এটায় ছোলা দিতে হয়, তবে আমাদের নিয়মে এটা ছোলা দিতে হয় না। এদিকে কথা বলতে বলতে আমার ওল ফুরুলিগুলো প্রায় সবই ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। আর এখানে সব কিছু এরকম ঝুড়িতে রাখা হয়, এর কারণ হচ্ছে সমস্তটাই তো ডোবর তেলে ভাজা হয়, যাতে তেলটা ঝরে পড়ে যায়, সেই কারণে। রান্না হয়ে যাবার পরে সব কিছু একবার ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। এরপর ঠাকুরের জন্য ভাত তোলা হবে, আর ভাতটা তো প্রথমেই করে নেওয়া হয়েছে। এই যে ডালটা নারকোল দিয়ে তৈরি হয়েছে যেটা, আর এই যে 1 হাঁড়ি ভাত। এই দিন অনেকটাই ভাত রান্না করতে হয়, কারণ রান্নাটা হয় একদিন আর খেতে হয় 2 দিন, কারণ পরের দিনও পান্তা খেতে হবে এই ভাতটায়। কারণ পরের দিন আমাদের উনান জ্বালানোর কোনো নিয়ম নেই যতক্ষণ না পুজো হবে। আর এই যে এটা হলো আমার স্পেশাল কচুর শাক, যেটা মানে করতে যতটা কষ্ট, খেতে ততটাই ভালো। আর এই যে এদিকে ঠাকুরের জন্য সব কিছু তুলে ঠাকুরের ভাত আলাদা করা হয়ে গেছে। এরপর ঠাকুরের ভাত তোলার পর আমাদের ভাতের মধ্যে জল ঢেলে দিতে হবে। রাতের খাবার মতন ভাত বার করে রেখে বাকি ভাতে জল ঢেলে এইভাবে রেখে দিতে হবে চাপা দিয়ে, আর এর মধ্যে লেবুর দিয়ে দিতে হবে, কারণ না হলে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। পরের দিন দুপুরে এই ভাতগুলোই খেতে হবে। এখানে আমার মিমি আমাকে সাহায্য করার জন্য এসেছিল, কারণ আমার একার পক্ষে এত রান্না করা সম্ভব নয়। এটা অনেক নিষ্ঠা ভরে করতে হয় আর অনেক সময় লাগে। আমি এদিকে হাঁড়ির মধ্যে লেবু রস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাঁড়িটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর এখানে এই হাঁড়ির সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে তারপর শাঁখ বাজিয়ে ঘর বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কালকে যতক্ষণ না পুজো হবে না, এই ঘর খোলা যাবে না। এবার ঘরের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে লাইট অফ করে এভাবে প্রণাম করে ঘর বন্ধ করে বেরিয়ে আসতে হবে, কারণ ঘর অন্ধকার রাখা যাবে না। যেহেতু ঠাকুরের খাবার রাখা আছে, তাই ঘরের মধ্যে আলো জ্বালাতে হবে, আর সেটা আবার জোরে আলো হলেও হবে না, সেই কারণেই আমাদের নিয়ম হারিকেন জ্বালিয়ে রাখা। ছোটো থেকে আমি এটাই দেখে আসছি। সব কিছু হয়ে গেছে, এবার ঘরের আলো অফ করে আমি দরজা বন্ধ করে দিচ্ছি। কাল যতক্ষণ না পুজো হবে না, এই দরজা খোলা যাবে না। আমাদের রান্না পুজোতে পাশাপাশি বাড়ির অনেকেরই নিমন্ত্রণ থাকে, তাই তারা একে একে করে খেতে এসে গেছে। সকলের খাওয়া দাওয়া শেষ হবার পরে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর তখন আর এনার্জি ছিল না যে ভিডিও করার। পরের দিন সকাল হতে মিমি স্নান করে তারপরে ঘর খুললো। এরপর একে একে ঠাকুরের জোগাড় করা হবে, বিশ্বকর্মা ঠাকুরের এবং মনসা ঠাকুরের। তারপর পুরোহিত এসে পুজো করে দিয়ে যাবে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সে কারণে বিশ্বকর্মার জোগাড়টাও একসাথেই করা হয়, আর দুটো পুজো একসাথেই হয়। আর এদিকে ঘর মোছা হয়ে গেছে। ঘর মোছার পরে এবার ওই যে যেখানে যেখানে রান্না হয়েছিল উনান এবং
গ্যাসের মধ্যে আলপনা দেওয়া হবে। আর এদিকে ঠাকুরের জোগাড়টাও কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাসের উপরে আলপনা দেওয়া হচ্ছে, কারণ যেখানে যেখানে রান্না করা হয়েছিল সেই জায়গাগুলোতে আলপনা দেওয়া হবে। আর পিছন থেকে বুনি চেঁচামেচি করছে যে সে নাকি আলপনা দেবে, সে তো পারবে না, সেই জন্য তাকে দেওয়াও হচ্ছে না, আর ও রেগে কান্নাকাটি করছে। গ্যাসের উপরে আলপনাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেখানে ভাত হয়েছিল মানে উনুনের কাছে, ওখানে গিয়েও আলপনা দিতে হবে। আর এই যে হাঁড়ির সামনেও নাকি আলপনাটা দিতে হয়, সেটা আমার জানা ছিল না, তাই মা বলে দেওয়ার পরে হাঁড়ির সামনেও আলপনাটা দেওয়া হলো। এরপর যেহেতু ভাত হয়েছিল, উনুনটা নেকানো হয়ে গেছে, মানে উনুনটা ধোয়া হয়ে গেছে, তারপরে এর উপরে আলপনা দেওয়া হচ্ছে। তারপর আবার ওই আগের দিনে রাতের মতন ওই হাঁড়ির সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে দিতে হবে, এটাই নাকি নিয়ম আমাদের। তারপরেই হাঁড়ি খুলতে হবে, তার আগে হাঁড়ি খোলা যাবে না। প্রদীপ ধূপ জ্বালানো হয়ে গেছে, এরপর ওই আগের দিনের মতন আবার একবার শাঁখ বাজিয়ে নিতে হচ্ছে। এবার পুরোহিত এসে গেছে, কিছুক্ষণ আগে পুরোহিত এসেছে। এবার বিশ্বকর্মা পুজো করার জন্য এবার গাড়িগুলো পুজো হচ্ছে। আর বাকি গাড়িগুলো তো বাড়িতে নেই, সেজন্য শুধুমাত্র একটা স্কুটি আছে আর বাবার সাইকেলটা আছে, শুধু এই দুটোই পুজো হচ্ছে। আর এর আগে মনসা পুজোটা হয়ে গেছে, তখন আমি একটু বিজি ছিলাম ডোটোকে নিয়ে, সেই কারণে আমি আর তখন ভিডিওটা করে উঠতে পারিনি। মনসা পুজোটা তুলসীতলার মধ্যে হয়ে গেছে, আর এখন শুধু গাড়ি পুজোটা হচ্ছে। ওদিকে গাড়ি পুজোটা হচ্ছে হোক, আমি ততক্ষণ তুলসীতলার দিকটা একবার ঘুরে এলাম, যে এদিকে পুজোটা হয়ে গেছে আমি তখন দেখতেই পেলাম না, এই কারণে। এদিকে গাড়ি পুজো হয়ে গেল মানে, আর এর আগে তো মনসা পুজো হয়ে গেছে, তার মানে এবছরের মতো রান্না পুজো কমপ্লিট। আর আগের দিনে যেগুলো রান্না হয়েছিল, মানে ওই যে জল ঢালা ভাতটা যেটাকে পান্তা বলা হয়, সেটা আজকে খেতে হবে। এভাবেই 2023-এর রান্না পুজোটা কমপ্লিট হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি কিছু বক্তব্য থেকে থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।